নমস্কাৰ, ডিমা হাছাও টাইমছ চোৱাৰ বাবে ধন্যবাদ। দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ ৮টা দিন বাকী। ইয়াৰ পাছত প্ৰায় গোটেই বিশ্বজুৰি দুৰ্গা পূজাৰ শুভাৰম্ভ হ'ব। ইতিমধ্যে প্ৰস্তুতি চূড়ান্ত পৰ্যায় পাইছেগৈ। অপেক্ষা দেৱীৰ আগমনৰ। পূজাৰ আয়োজনত অসমৰ অন্যতম পাহাৰীয়া জিলা ডিমা হাছাও। ডিমা হাছাও জিলাত মুঠ অৰ্ধশতাধিক দুৰ্গা পূজাৰ আয়োজন হয়। ইয়াৰ ভিতৰত জিলা সদৰ হাফলঙত আটাইতকৈ বেছি পূজা হয়। ডিমা হাছাও জিলাত তেনে কোনো থিমৰ পূজা নাই, আছে কেইবা অতি পুৰণি পূজা। পূজাৰ যিহেতু বেছি দিন নাই, তেনে পৰিস্থিতিত হাফলঙত প্ৰতিমা নিৰ্মাণৰ কাম ক্ষিপ্ৰগতিৰে চলি থকা পৰিলক্ষিত হৈছে। পাহাৰীয়া জিলাৰ ভৌগোলিক অৱস্থানৰ প্ৰতি লক্ষ্য ৰাখি লাংটিং হাতীখালী এলেকাত লামটিং বা লংকাৰ পৰা প্ৰতিমা অনা হয়। ইপিনে উমৰাংচুত লংকাৰ ওপৰত নিৰ্ভৰশীল। কিন্তু হাফলঙত একাংশ আয়োজক সমিতিয়ে বাহিৰৰ পৰা প্ৰতিমা অনাৰ ব্যৱস্থা কৰিলেও স্থানীয়ভাৱে দুই এগৰাকী মৃৎশিল্পীয়ে প্ৰতিমা নিৰ্মাণত লাগি থকা পৰিলক্ষিত হয়। প্ৰদেশ ভট্টাচাৰ্যই যোৱা 4 দশক ধৰি হাৰাংগাজাও আৰু হাফলঙত প্ৰতিমা নিৰ্মাণত নিজক ব্যস্ত ৰাখিছে। এইবাৰ তেওঁ অকলে 11টা প্ৰতিমা নিৰ্মাণ কৰি আছে। ইয়াৰ ভিতৰত হাফলঙৰ 6খন আৰু হাৰাংগাজাও 5খন। কিন্তু বজাৰৰ জুয়ে এই শিল্পীক প্ৰভাৱ পেলাইছে। কিন্তু চৰকাৰীভাৱে কোনো সহায় সহযোগিতা নোপোৱাৰ অভিযোগ প্ৰদেশ ভট্টাচাৰ্যৰ। এই তো মোটমাট 11টার কাজ করছে। হাফলংয়ে মা শক্তি, তারপর টাউন কালীবাড়ি, লোয়ার অফ কালীবাড়ি, সুরতনগর আর রামকৃষ্ণ মিশন, হারাঙ্গাজাও, এটা পাঁচটা মূর্তি ধরেন ওই তো প্রত্যেক বছর যারা কাজ করে, গত বছর ধরেন না যারা 90,000 টাকা দিছে, এবারে ঠিক আছে একটু বাড়াইয়া দিবেন, এরকমই চলছে আর কি। হয়তো হাইয়েস্ট 90-95। সব জিনিসের সঙ্গে সঙ্গে আমাদেরও মূল্যটা বাড়ে, কামলার হাজিরা বাড়ে, জিনিসপত্র বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, আমাদেরও বাড়ে। এখানে মাল মেটেরিয়ালস তো এখানে পাওয়া যায় না। মাল মেটেরিয়ালস মানে মাটি, ওগুলো শিল্পের থেকে আনা। বাকি ধরেন খড়টা এখানে পাওয়া যায়, আর যেটা বাঁশটাও এখানে পাওয়া যায় না বেশি, ওইটাও নিচের দিক থেকে আনতে হয়। বাড়ি ধরেন পঞ্চমী দিন দিন যাচ্ছে আমরা কাজ করে যাই ঠিকই, কিন্তু প্রতিমা শিল্পীরা একটা পরিচয় পত্র পর্যন্ত তো আমাদের লাগে কোনো ব্যবস্থা করা হয় না, যে উনি প্রতিমা শিল্পী ডিমা হাছাও। আমার নাম প্রদেশ ভট্টাচার্য, আমার কল্পতরু প্রতিমালয় হারাঙ্গাজাও, প্রায় 40 বছর। ওইভাবে চিনি না, কারণ আমাদের কোনো পরিচয় পত্র তো নাই যে উনি প্রতিমা শিল্পী, বা সরকার থেকে ওনাকে আমার বললেন না, শুধু যে কোনো প্রতিমা শিল্পী একটা না, আজকে এবার তার ওনার প্রতিমা ভালো হয়েছে, ওনার একটা মানপত্র দেওয়া হইলো, ন্যূনতম এইটার ব্যবস্থাও নাই আমাদের লেগে। আর এই যে করোনা গেল, কত কিছু গেল, আমাদের সুখ দুঃখের খবর কেউ রাখলো না। আর এই বড় বড় প্রতিমা তৈরি হইলো, ঘরে পয়লা রইলো, তারপর ছোট ছোট প্রতিমা দিয়ে পুজো হইলো, অনেক লস। কোনো সরকার থেকেও না, কেউ না, কোনো কমিটির থেকে যে না ওরা এবার কি করতেছে। গত বছর আমি 90,000 টাকার মূর্তি নিয়েছি, এবার মাত্র 10,000 টাকার মূর্তি নিয়েছি, নিয়ে নিয়মটা রক্ষা করছি। ওনার ঘরে লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রতিমা তৈরি করা ফালানো আছে, প্রতিমাটা রয়ে গেছে, পরের বছর বিক্রি হয়েছে, কিন্তু এই যে সুখ দুঃখের খবরটা কেউ নেয় না। চ্যালেঞ্জের মধ্যে আজকে নতুন প্রজন্ম আর এই কাজে আগাইতেছে না। এটা খুব কষ্টকর কাজ এবং খুব রিস্কি কাজ। যত বর্ষা বৃষ্টি, মশা মাকড় পোকার কামড় বৈশাখ মাস থেকে শুরু হয়, বৈশাখ মাস